Okay. So this is past continuous time, yeah? And affirmative, negative, interrogative, and negative interrogatives, and subject was where. So these are actually auxiliary verb are dealing with past continuous tense before the main verb, and we must need to add ing with the verb and extension. Okay, and then subject was where, verb, ing, and extension. Like example, Hassan was doing the work, and if we go to negative, subject was not, were not. Okay, sorry for that, there was and were are missing over there, and verb ing extension. Look at this, Hassan was not doing the work. Okay, interrogative, was, were, subject plus verb plus ing extension. Was Hassan doing the work? And wasn't, this is our negative sentence, wasn't or weren't before subject. Wasn't and weren't subject এর আগে বসাবো, Hassan doing the work. And affirmative, I was playing. Negative, I was not playing. Contraction, I wasn't playing. Remember? And the interrogative, was I playing? এখন এখানে কিন্তু দুটো আছে, অক্সিলিয়ারি, একটা হচ্ছে was আর একটা হচ্ছে were আছে। and was একটা আমাদের এখানে was বলতে হচ্ছে I এর সাথে বসবে, he she it এর সাথে was আর বাকিদের সাথে were বসবে। কেমন? যেমন এখানে I wasn't playing, you were playing, you weren't playing, you weren't playing, why are you playing? Like he, she, it was playing, he, she, it was not playing, it was. Okay. He, she, it wasn't playing, and এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে was আর were, যেটা হচ্ছে সেটা একটু ডিফারেন্স জায়গাতে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি আবার বলছি, আই এর সাথে ওয়াজ বসবে, হি সি ইট এর সাথে ওয়াজ বসবে, আর বাকিদের সাথে ওয়্যার বসবে। আর যদি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে ওয়াজ বসবে, আর প্লুরাল হলে তাদের সাথে ওয়্যার বসবে। ওই হি সি, হি ওয়াজ প্লেইং, শি ওয়াজ প্লেইং, হি ওয়াজ নট প্লেইং, বা এখানে হি ওয়াজন্ট, এটার উচ্চারণটা হবে ওয়াজন্ট হবে। কেমন? আর এখানে যে ওয়ারেন্ট আছে এটার উচ্চারণ হবে ওয়ার। হ্যাঁ, you were playing, you were not playing, you weren't playing, why are you playing? They were playing, they were not playing, they weren't playing, why are they playing? So this is all about past continuous tense and past perfect tense। এখানে আমাদেরকে যেটা সাবজেক্টের পরে হ্যাড আনতে হবে, হেডের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে, এক্সটেনশন, অ্যাফার্মেটিভ, subject plus had plus verb plus past participle from extension, negative, subject had not, and this is a verb past participle from extension. Okay, interrogative, had near me. Okay, আমরা affirmative এর এক্সাম্পলটা দেখি, I had done the work. Remember, I had done the work. So I এর পরে had আসছে, done, this is past participle of do the work, and I had not done the work, had I done the work. This is negative, and this is interrogative. Third one is interrogative, and interrogative, negative interrogative. This is fourth. Okay, আমরা এখানে যদি মাথায় রাখবো, হ্যাড এমন একটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে সবার সাথে বসে, রাইট? এখানে এখানে কোনো পার্থক্য নেই, এখানে সবগুলো সাবজেক্টের সাথে বসে। যেমন I had done, I had not done, you had done, he had done, she had done, it had done. সো এখানে হ্যাড আমাদের সবার সাথে বসবে, এটা নিয়ে আমাদের ডিফারেন্স নেই। কিন্তু ওয়াজ ওয়্যার যদি আসে, ওয়াজটা হচ্ছে আই এর সাথে বসবে, তারপরে হি সি ইট এর সাথে বসবে, আর সিঙ্গুলার নাউনের সাথে ওয়াজ বসবে, আর ওয়্যার সবার সাথেই বসবে। বাট এখানে হ্যাড প্রত্যেকটা নাউন প্রোনাউন যে টাইপেরই হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, সবার সাথে। তো নর্মালি আমরা হ্যাড, আমরা যখন হ্যাড ইউজ করি, আমরা আসলে কখন আমরা হ্যাড ইউজ করি, মানে আমরা কখন পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি? হ্যালো রিয়া, জি স্যার। বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কি, যে অ্যাকশনটা আমরা বলি, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, শি হ্যাড গন, এই কথাগুলো যদি আমরা যদি আই ফিনিশড দ্য ওয়ার্ক পাস্ট ইনডেফিনিট টেন্সে বলি, তাহলে কি খুব সমস্যা হবে?
এখন এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাস্ট পারফেক্টের ইউজটা যেটা আমরা এখানে দিয়ে করে থাকি, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক অর আই ফিনিশড দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট বা পাস্ট টাইম টেন্সে আমরা তো বলেই দিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আমাদের টাইম ইন্ডিকেটর থাকবে। আর পাস্ট পারফেক্টের এইখানে আমাদের আসলে যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট টাইমে, অর্থাৎ অতীতকালের যখন দুটো কাজকে ডিসক্রাইব করতে যাবে কোনটা আগে পরে বা একসাথে হলে, তখন আমরা আসলে পাস্ট পারফেক্টটাকে নিয়ে আসি। নর্মালি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ আমরা খুব নর্মালি করি না, বা অনেক পুরনো অতীতকাল সেটা বলে আমরা করতে পারি। কথার মধ্যে যখন একটা থেকে আরেকটা বেশি অতীত হয়ে যায় তখন আমরা বেশি অতীতের কাজটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে আসি। আর নর্মালি এটা না ইউজ করলেও আমাদের হয়। বুঝা গেছে? যেমন আমাদের এখানে আমরা একটু দেখি, হি ওয়াজ a wonderful guitarist, he had been playing ever since he was a teenager. So আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো কথা এখানে কিন্তু যোগ হয়েছে সিন্স দিয়ে। হি হ্যাড বিন প্লেইং, সে অনেক আগ থেকে গিটার বাজায়, সিন্স হি ওয়াজ a teenager, তার টিনেজার বয়স থেকে। হি হ্যাড রিটেন 3 books and he was working on another one. এখানে কিন্তু দুটো অ্যাকশনের কথা বলা আছে। I had been watching the program every week, but I missed the last episode. This is not actually perfect. Okay. তারপর আমরা চলে যাব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা। সেটা হচ্ছে এখানে এখানে had been আসবে, তারপর ing ইউজ করতে হবে, and this is an extension affirmative sentence. I had been reading a book for 2 hours. How many hours? 2 hours. Look, this is for 2 hours. I had not been reading a book for 2 hours. So this is not কিন্তু মাঝখানে বলবো। আমরা কিন্তু অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলতে পারি। I had not been. Remember, not কিন্তু had আর been এর মাঝখানে বলতে যখন আমরা নেগেটিভ করবো। আর ইন্টারগেটিভ যখন করবো, had I been, অর্থাৎ হ্যাডটা আগে আসবে, দেন সাবজেক্ট, দেন being, verb, time ইউজ করবো। ওকে, and this is negative interrogative. Hadn't, এটার উচ্চারণটা আমরা hadn't বলবো, subject, verb, and then been, then verb, ing, extension. Hadn't I been reading a book for 2 hours? 2 hours হবে, এখানে স্পেলিং মিস্টেক আছে, 2 hours হবে। আর আমাদের এখানে যেটা দেখলাম আমরা, সেখানে এটা হচ্ছে এই টুটা, মানে এই যে ফর এন্ড সিন্স ইউজ করলো, সেটা হচ্ছে কি, এটাও কিন্তু একটা টাইম ইন্ডিকেটর। 2 ঘন্টা ধরে, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েই অতীতকালে চলতেছিল। বুঝা গেছে? এখন এখন এটা কি আমাদের এটা দ্বারা কি বোঝায়, কাজটাকে শেষ হয়েছে নাকি হয়নি? হ্যালো ডিয়ার, বলতে স্যার চাচ্ছিলাম। চলতেছে কাজটা। আচ্ছা, এখন অতীতকালে কোনো কাজ শেষ হয়ে শুরু হয়ে আবার এটা চলতেছিল, তাহলে এটা অতীতকাল, তো কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমরা যদি এখন বর্তমানে লিভিং এ আছি, বাস করছি, রাইট? বুঝা গেছে কথা? বলছিলাম যখন এটা বলছে যে অতীতকালে কোনো একটা কাজ 2 ঘন্টা ধরে চলতেছিল, তাহলে বর্তমানে এটা কিন্তু আর নাই, এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। বুঝা গেছে? অর্থাৎ অতীতকালের কোনো একটা কাজ কিছু সময় ধরে হইতেছিল, বাট বর্তমানে এটা নাই। আর যদি বর্তমানে থেকে থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 2 hours, এটাকে আমরা যদি বলি, তার মানে হচ্ছে অতীতকালে সে 2 ঘন্টা ধরে বইটা পড়তেছিল, বর্তমানে কিন্তু সে পড়া শেষ। কিন্তু এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি এভাবে হইতো, তাহলে হয়তো আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours, তাহলে অতীতকালে শুরু হয়ে সেটা বর্তমানে চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার বুঝা গেছে সবাই? পার্থক্যটা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। And this is affirmative sentence and negative in contraction, and this is interrogative. আমরা I had been, এই had আবার কিন্তু সবার সাথে বলবো, সো এখানে তেমন কোনো পার্থক্য নেই, এটা আমরা আশা করি স্কিপ করলেও চলবে। and then past perfect continuous এর ব্যবহারটা আমরা তো এই যে বলে ফেললাম অলরেডি, অতীতকালে নরমালি যেটা শুরু হয়েছে এবং চলতেছে।
তারপরে আমরা চলে যাব হচ্ছে বাংলার। So this is future tense. Okay. Future simple, affirmative, and subject plus shall or will verb এরপরে আমাদের এখানে verb present form নিয়ে আসবেন. This is our extension. I will go to London. This is subject, shall, will, verb. Okay, I shall or will. Shall or will আসলে আমরা সবার সাথে ইউজ করতে পারি, ইটস ওকে, মডার্নে এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। অ্যান্ড নেগেটিভ হচ্ছে আই উইল নট বা শ্যাল নট এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ইন্টারোগেটিভ shall, will, subject, and this is our extension. Okay, so তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ shan't, এর উচ্চারণ হবে shan't, won't. ওকে, তো আমরা দেখি ফার্স্ট হচ্ছে সাবজেক্ট shall, will, and then verb present form. I will go to London. I will not go to London. It's negative. I will not. Okay. Interrogative. Will I go to London? Won't I go to London? So this is all about our future simple tense. Will, shall আমরা সবার সাথে বোঝাতে পারবো এবং মাথায় রাখতে হবে যে will এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ঠিক আছে? I will not is negative, and contraction উচ্চারণ হবে I won't. Remember, I won't, and interrogative will I. You will not, you won't go, will you go? So এটা তেমন কোনো ইয়ে নাই। এটা হচ্ছে আমাদের একটা ফিউচারকে আমরা যখন কোনো কিছু প্রেডিক্ট করতে যাই, সেটাকে আমরা বলি যে ফোরকাস্ট করতে যাই, আবহাওয়াবিদরা যেটাকে পূর্বাভাস বলে থাকে বা ভবিষ্যৎবাণী করতে লাগে, তখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের সহায়তা নিই। বুঝা গেছে? এখানে আমরা একটু ডিফারেন্স দেখব। যখন উইথ আই ইন দ্য ইন্টারোগেটিভ ফর্ম ইউজিং শ্যাল, যখন শ্যাল ইউজ করা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং শ্যালের সাথে যদি আই ইউজ করা হয়, তাহলে বুঝতে হবে যে সেটা মেক অ্যান অফার। শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি দরজাটা খুলবো, এটা আসলে সে নিজেই চাচ্ছে কি খুলে দিতে। ঠিক আছে, জাস্ট একটা সম্মতি চাচ্ছে। বোঝা গেছে কথা? হ্যালো, জি স্যার। ওকে। And with we যদি উই থাকে in the interrogative using shall to make a suggestion, যখন শ্যালের পরে উই থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে শ্যাল উই থাকে, আমরা নরমালি বলছিলাম যে উইল শ্যালের পার্থক্য তেমন নাই, কিন্তু একটু হালকা ডিফারেন্স গুলো একটু দেখে নিই ব্যবহারিক ক্ষেত্রে। যদিও আমাদের এগুলো আমরা কখনো এত মাথায় রেখে আমরা ইউজ করি না। শ্যাল উই গো টু দ্য সিনেমা টুনাইট, এখন উই যে বলছে সেই কিন্তু তাকে সাজেস্ট করছে, মানে কাকে? লিসেনারকে। বুঝা গেছে? হ্যালো, Yes, sir. Yes, যেমন sir. যেমন আমি বলছি যে উই আর লার্নিং ইংলিশ, আমি বলছি, আমি হলো ফার্স্ট পারসন, আর এই উইটাকে, উইটার মধ্যে আমিও আছি, তোমরাও আছো যারা আমাকে শুনছো। বুঝা গেছে? তো এখানে এই স্পিকার লিসেনারকে বলছে, সাজেস্ট করছে যে আমরা সিনেমা হলে যেতে পারি। এটা হচ্ছে এখানে নিয়ে। ওকে, Yes, sir. okay, and this is with I in the interrogative form using shall to ask for advice or information. What shall I tell the boss about this matter? So this is also shall এর পরে I থাকলে আমরা জানি যে এখানে মেক হয়, আবার এখানে সাজেশনও চাচ্ছে আমি কি আসলে বলবো, what shall I tell। এখানে সিচুয়েশনাল ডিপেন্ড করে আমাদেরকে এটার অর্থ বের করে আনতে হবে। ওকে, আচ্ছা, এখানে ইনভাইটেশন বলছে, ডিভাইন ইন্টারপ্রিটেশন, উইল ইউ কাম টু ড্যান্স উইথ মি, দিস ইজ অ্যান ইনভাইটেশন। সো দিস ইজ ইনভাইটেশন। ওকে, এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে যে প্রোগ্রেসিভ progression of an action in future will be continue। আমাদের এখানে যেটা হচ্ছে যে কোনো একটা কাজের অগ্রগতি হবে, সেটা হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে। I will be reading a book. Affirmative. Subject shall, will be, or will be একসাথে বলতে, and then what ing and then exception. I will be reading a book. Okay, negative, এখানে shall or will এর পরে not ইউজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে be, তারপর হচ্ছে verb। এখানে একটা মাথায় রাখতে হবে, I will not be reading a book।
এটা কিন্তু একটা ভার্ব, এটা নিজেও কিন্তু একটা ভার্ব। মনে আছে বি বিন বিং, ওই যে বিন এর মতো। Yes, sir. এটা হচ্ছে মেইন ভার্ব। উইল আই বি রিডিং আ বুক, ওন্ট আই বি রিডিং আ। এখানে আমাদের ফিউচার কন্টিনিউয়াস এর ব্যবহারটা হচ্ছে আমরা নরমালি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে এবং এটা চলে থাকবে, এবং এখানে কোনো টাইম কিন্তু কি থাকবে না, ইন্ডিকেশন দেওয়া থাকবে, উল্লেখ দেওয়া থাকবে, তখন আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আপনার পয়েন্ট। and this is future perfect tense. সাবজেক্টের পরে shall or will have আমরা নিয়ে আসবো, shall have বা will have, রাইট? and then verb past participle and then extension। affirmative এটা দেখি আমরা, I will have done the work, I will have done the work। অর্থাৎ তার কতটা কনফিডেন্স থাকে একটা মানুষের, যখন আমরা কনফিডেন্স থাকে যে আমরা ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করবো এবং এটা শেষ করে থাকি বা শেষ হয়ে থাকে, বুঝা গেছে কথা? তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করি। রিমেম্বার দিস, কোনো একটা কাজ হবে, এটা এক জিনিস, আর কোনো একটা কাজ হবে প্লাস এটা কি হবে, শেষ হবে, এটা কিন্তু আরেকটা ডিফারেন্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কাজ। তার মানে হচ্ছে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো এবং এটা শেষ করে থাকবো। তার মানে অর্থ দ্বারা হচ্ছে আমি কাজটি শেষ করে থাকবো। বুঝা গেছে? হ্যালো। Yes, sir. I will not have done the work. Will I not have done the work? So this is negative. আমরা যখন নেগেটিভ করব সাবজেক্টের পরে shall not or will not have use করব, and negative shall or will subject and then verb. Okay, will I not have done? এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারগেটিভ, সরি। আর ইন্টারগেটিভ হচ্ছে will I have done the work? I will have arrived, I won't have arrived, you will have arrived, you won't have arrived, he will arrive, he won't arrive, have arrived। So এখানে আমাদের এই এগুলো দেখবো আমরা একটু। স্যার একটু উপরে যান না, একটা জিনিস একটু দেখবো, একটু উপরে যান। আর একটু উপরে। স্যার এখানে 3 নাম্বারটা কি লেখা, উইল আই নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক? এখানে এখানে একটু এই যে এই নটটা এখানে ভুলে এটা মিসপ্লেসড হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, এই যে ইন্টারগেটিভের স্ট্রাকচারটা এই জায়গাটা আমরা একটু দেখে নেব। এই যে এরকম হবে। and then future perfect continuous tense। এটা আমরা জানি যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে কিন্তু সেটা চলতে থাকবে, হ্যাঁ, এবং এটা চলতে থাকবে কিন্তু টাইমটা বলে দিবে, কখন থেকে হবে বা কতটা সময় ধরে হবে, ব্যাপ্তিটা। So this is future perfect tense, continuous tense, সরি। অ্যাফার্মেটিভ আমরা যাব, সাবজেক্টের পরে shall have, will have, তারপর একটা being আমরা আনবো, and তারপর হচ্ছে ভার্ব টাইম ইউজ করব। You will have been reading a book, you will not have been। So this is negative. Look at this subject, and will have not been or shall have not been। So will, sorry for that। এখানে আমাদের এখানে আবার একটা ভুল হয়ে গেছে, will not have হবে এখানে আসলে, will have not been হবে। ওকে, এখানে হবে he will not have been reading a book since morning, will he have been reading? This is our interrogative। will he, আমরা এই স্ট্রাকচার এখানে দেখব, স্ট্রাকচার একটু এখানে একটু কারেকশন করতে হবে, সরি ফর দ্যাট, বাট এখানে ঠিক আছে। he will not have been reading a book since morning, will he have been reading a book since morning, won't he have, this is negative interrogative। So look, I will have been living, negative, I won't have been living, I will not বা won't। Okay, interrogative, will I have been living, and this is negative interrogative, won't I have been living। Okay, please take a look। আমি একটু এখানে আমাদের একটা
পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে তিনটা টেন্সের তিন রকম পাওয়া যায়। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড অ্যানাদার ইজ লাস্ট ওয়ান, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের একটু বুঝে নেই, সেটা হচ্ছে প্রথমে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হচ্ছে অতীতকালে কোনো কাজ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে এবং সেখানে টাইম ইন্ডিকেশন দেওয়া আছে সকাল থেকে বিকাল থেকে বা 3 ঘন্টা ধরে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। সকাল থেকে আমি একটি বই পড়ছি, যেটা হচ্ছে অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলছে। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণ ধরে চলছিল এবং সেখানে টাইম দেওয়া থাকবে, লাইক সকাল বিকাল দুপুর 3 ঘন্টা 4 ঘন্টা, সিন্স এবং ফরের অবস্থা। তাহলে যেটা এক্সাম্পল হচ্ছে, যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক সিন্স ইয়েস্টারডে। ওকে, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল থেকে আমি কোনো একটা বই পড়ে আবার সেটা শেষ করে ফেলছি, এটা হলো ডেফিনিশন। এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলছে যে ভবিষ্যৎকালে এটা প্রেডিকশন করবে এবং কনফিডেন্সের সহিত ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে, শুরু হবে এবং চলতে থাকবে এবং কিছুটা সময় ধরে চলে থাকবে, সেটা টাইমটা দেওয়া থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours। ঠিক আছে, এখানে একটা গ্ল্যান্স দেওয়া আছে সবগুলি ভার্বের একবারে। ওকে, এই পর্যন্ত ইয়ে নিয়ে টেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্সটা যদি আরেকবার বলতেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? জি ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে ফিউচার ফিউচার দিয়ে আমরা কি করি নরমালি যেটা করে থাকতো সেটা হচ্ছে প্রেডিকশন করবো, হ্যাঁ, প্রেডিকশন করতে থাকতো। যেমন আবহাওয়াবিদরা বলে থাকে যে আগামী 5 দিন ধরে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের এখানে আমরা এটা ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শুরু হবে এবং এটা চলতে থাকবে কিছুটা সময় ধরে, বা একটা সময়ে একটা ইন্ডিকেশন দেওয়া থাকবে, চলতে থাকবে, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন ইট উইল হ্যাভ বিন রেইনি ফর 5 days। 5 দিন ধরে বৃষ্টি হতে থাকবে। বুঝে গেছে? জি আর যদি বলি যে বর্তমানে এখন 5 দিন ধরে, আজকে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার মানে এটা অতীতকালে শুরু হয়েছে এবং এটা বর্তমানে রানিং। ফিউচার কিন্তু অতীতকালে শুরু হবে না, ফিউচার কিন্তু ভবিষ্যতে শুরু হবে, ভবিষ্যতে চলতে থাকে। ঠিক আছে, আর ও প্রেজেন্ট আচ্ছা পারফেক্টটা হচ্ছে অতীতকাল থেকে শুরু হয়ে সেটা রানিং আছে। যেমন 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যেটা বর্তমানে, কারণ 5 দিন ধরে হলে আজকে সহ 5 দিন, তার মানে 4 দিন আগেটা শুরু হয়েছে, তার মানে 4 দিন আগেরটা তো অতীত, রাইট? So it has been raining for 5 days। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে সহ, তার মানে 4 দিন আগে শুরু হয়েছে বা 5 দিন আগে শুরু হয়েছে। ঠিক আছে, পয়েন্ট। জি স্যার। So please, if you have any confusion regarding tense, and ask me, and I'll try to give a solution. Please, tense হচ্ছে like mother of English grammar বলা হয়। Okay, if you have a strong mastery or master over tense knowledge, then you can write to fluently, even you can speak fluently. You will not feel any interruption. Your thought will not be blocked.
while you are speaking or writing. স্যার Yes, please. স্যার আমার প্রবলেমটা হচ্ছে যে স্যার মানে আমি একা একা স্পিকিং করতে পারি ইংলিশে, বাট কারো সামনে গিয়ে মানে স্যার খুঁজে পাই না কি বলবো। সেই প্রবলেমটা কিভাবে ঠিক করা যায়? খুঁজে না পাওয়ার একটা ব্যাপার, এটা খুবই কমন একটা ব্যাপার এবং কমন একটা বিষয়। সেটা হচ্ছে আমি কথা বলার সময় ইংলিশে বা লেখার সময় আমি তখন আর খুঁজে পাই না। আই এম তখন কি হয়, আই এম সার্চিং ওয়ার্ডস, আই এম সার্চিং এক্স্যাক্টলি vocabulary, I am searching this tense time, what tense should I use, এবং হচ্ছে যে ফোবিয়াটা কাজ করে, লাইক ভয়টা কাজ করে। জি স্যার। মানে আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে কি, এই হাসাহাসিটা যখন আমাদের মাথায় চলে আসে তাহলে আমাদের মধ্যে খোঁজাখুঁজিটা শুরু হয়। সেটা কিরকম, যেমন আমরা খুব ছোটবেলায় আমরা যখন খুব ছোটবেলায় দেখা গেল যে কি ছেলে হোক বা মেয়ে হোক, নর্মালি মানে কোথাও বেড়াতে গেলে আমরা নর্মালি কি করি, মায়ের সাথে বেশি থাকাটাকে পছন্দ করি, রাইট? স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে যে খাবার থেকে শুরু করে সবকিছুটা সেই কিন্তু সবচেয়ে ভালো টেক কেয়ার করতে পারে করে। এবং ইভেন এমন না যে বাবা করে না, সেটা না। এখন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কি করি, তখন আমাদের একটা শেল্টার, আমরা জানি যে আমাদের সর্বশেষ শেল্টারটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে কি দামি, সেটা হচ্ছে মাদার। এখন এই যে এখানেও কিন্তু একটা ফোবিয়া কাজ করে, ঠিক আছে? কিছু কিছু বাচ্চাদেরকে পাওয়া যায় যে তারা মা বাবা ছাড়াই কিন্তু একা একা ঘুরতে পারতেছে, খেলতে পারতেছে, অন্যদের সাথে মিশতে পারতেছে, তার কিন্তু অতটা ফোবিয়া কাজ করে না। হ্যালো, বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখন ফোবিয়া আর হচ্ছে শাইনেস, এটাকে যদি আমরা একটু ডিফারেন্সটা বাইর করি, ফোবিয়া হচ্ছে শাইনেসটা দুই রকম। ফোবিয়া মানে হচ্ছে ভয়, আবার শাইনেসটা হচ্ছে আমার লজ্জা। তখন আমরা যখন আমার সাপোজ এখন মাঠে যখন খেলাধুলা হচ্ছে, কোচ যখন জিজ্ঞেস করলো যে বলে কিক মারতে, আমি কিন্তু অত ভালো ফুটবল খেলি না, তাহলে আমাকে কিন্তু ডাকা হয়েছে। হ্যাঁ, আমি যখন ফরওয়ার্ড চলে আসছি, আমাকে ডাকার পর আমি কিন্তু খুব ভয়ে ছিলাম, আমার নাম ধরে নিয়ে আবার ডেকেও ফেলছে, তাহলে আমার এখন ভয়টার এখন কাজ করে না, আমাকে এখন সামনে এসে কিক মারতে হবে বলটা, ঠিক কিনা? তাইলে এখন আমার যে কাজটা হচ্ছে আমার মধ্যে, সেটা হচ্ছে এখন সাইনেস কাজ করছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে না, আমার কিকটাকে ঠিক মতো হবে কিনা, বা আমার স্পিকিংটাকে ঠিক মতো হবে কিনা, একটা সেম ওয়ে এটাকে সাইনেসটা। এখন এই প্রবলেমটা আসলে আমাদের কম বেশি সবার মধ্যেই আছে। এটার জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে মানে কমফোর্ট জোন তৈরি করতে হবে। আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে লার্নিং একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ঠিক কমফোর্ট একটা লার্নিং জোন তৈরি করতে হবে। কিরকম, যেমন এখানে শাকিলের যদি মনে হয় যে জাহিদের সাথে কথা বলতে গেলে তার জড়তাটা তেমন কাজ করবে না, হুম, তাহলে তাহলে কি হবে, দুজনের ফ্লুয়েন্সিটা চমৎকার ভাবে বের হয়ে আসবে, ভুল হোক চাই। Object is actually and this is the actual name of the action. A person is doing an action, what is that thing, and that is actually our object. For example, if we say I play football, so if I say I play football, this is football and that is actually action, the name of the action, what is that? I'm doing an action and that is actually I'm playing, or I'm playing the football. So this is actually object, and play is a verb and that is actually action verb. But here this is our be verb. Be verb is Yeah. not our action verb. Okay. Here subject here human being. This is non-doer subject, and I here is here doer subject. Doer means a person who does something, that is doer, and non-doer a person who does not do anything, that is actually non-doer subject.
Okay. Okay, sir. Okay. And this is object, this is action verb, and this is doer subject, and this is non-doer. স্যার তাহলে বলতে পারি অ্যাকশন ভার্বের পরে হচ্ছে অবজেক্ট বসে, কিন্তু প্রিন্সিপাল ভার্বের মানে বি ভার্বের পরে অ্যাকশন মানে কমপ্লিমেন্ট হবে, এই তো? হ্যাঁ, তবে থাকতেই হবে বিষয়টা এমন না যে অবজেক্ট সেন্টেন্সে থাকতেই হবে বিষয়টা এমন না। ইট ডাজন্ট মিন দ্যাট অলওয়েজ থাকতে হবে। যেমন এখানে একটা ব্যাপার হচ্ছে, অ্যাকশন ভার্বটা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এটা অবজেক্ট নিবে, আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, যেটা অবজেক্ট নিবে না। যেমন I go to ইউনিভার্সিটি। okay. I go to university, and so এখানে আমরা এটাকে ইয়ে করি, ডিসেক্ট করি, কে কি, I হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে, এটা কি? ওকে, অবজেক্ট হবে না, ইউনিভার্সিটি কি অবজেক্ট? সেটাই তো, এটা কি আমাদের অবজেক্টে আছে? না। বাকিরা কেউ কিছু বলুক। না স্যার। আচ্ছা, এখন এখানে তাহলে এটা হচ্ছে আমাদের মূলত, এখানে আমাদের এখানে ভার্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, বাট এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এই ভার্ব কখনো কি নিতে পারে না? অবজেক্ট নিতে পারে না। সব অ্যাকশন ভার্বই কিন্তু অবজেক্ট নিবে না, এমনটা মাথায় রাখতে হবে। কেউ নিবে, কেউ নিবে না। যারা নিবে না তাদেরকে বলা হয় ইনট্রান্সিটিভ, আর যারা নিচ্ছে তাদেরকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। এখন এই টু ইউনিভার্সিটি, দিস ইজ আওয়ার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাই এক্সটেনশন, ঠিক আছে? এখানে আমাদের কোনো অবজেক্ট নাই, কারণ এই ভার্ব জন্মগতভাবেই কি নিতে পারে না? অবজেক্ট নিতে পারে না। নিতে পারে না। আর এখানে আমরা যদি এইভাবে লিখি, আই প্লে, এখন এই প্লেটা অবজেক্ট নেওয়া সত্ত্বেও, মানে ট্রান্সিটিভ হওয়া সত্ত্বেও, এখানে কিন্তু সে ইনট্রান্সিটিভ এর মতন কাজ করছে, বিকজ দেয়ার ইজ নো অবজেক্ট। বাট যখনই আমরা তারপরে অবজেক্ট দিয়ে দিব, তখন আমরা এটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে? বাট sometimes transitive verb can be an intransitive verb when it doesn't take any object after it. এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। এখন এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক নিয়মগুলো আমরা একটু দেখে নিচ্ছি। সাবজেক্ট হতে হবে ডুয়ার অথবা নন ডুয়ার, এগুলো একটা। ভার্ব হতে হবে বি ভার্ব, অথবা এটা হতে হবে একটা হ্যাভ ভার্ব। তারপরে হচ্ছে আমাদের এটা হতে পারে, এটা একটা কি, অ্যাকশন ভার্ব। এখন অ্যাকশন ভার্ব হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে ট্রান্সিটিভ যেটা অবজেক্ট নেবে, আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ যেটা অবজেক্ট নেবে না। তারপরে হচ্ছে বি ভার্বের পরে নরমালি আমাদের থাকবে কমপ্লিমেন্ট, অবজেক্ট থাকবে না। আর অ্যাকশন ভার্বের পরে যদি ট্রান্সিটিভ হয় তাহলে সেক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে ইনট্রান্সিটিভের পরে আমরা নরমালি অবজেক্ট পাবো না, যদি পেয়ে থাকি যাই কিছু প্রিপোজিশন দিয়ে শুরু হবে এরকম কিছু, সেটা আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলে থাকবো, ঠিক আছে? এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, রাইট? হ্যালো, Yes, sir. আচ্ছা। আর মেইনলি এই যে ভার্বগুলি এখানে আসলো, এটা একটা অ্যাকশন ভার্ব না, বি ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব, এটা একটা action verb। এই ভার্বগুলির নাম বেসিক্যালি নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব এটা? ফাইনাইট ভার্ব। আরেকটা কোন ভার্ব? নন ফাইনাইট, ঠিক আছে? ফাইনাইট ভার্ব, এই ভার্বগুলোর সবগুলোর নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আর একটা নন মানে ইনফিনিট, সরি, নন ফাইনাইট ভার্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটা? যেমন জেরান্ড, ইনফিনিটিভ, হ্যাঁ, তারপর হচ্ছে পার্টিসিপল। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো কখনো চেঞ্জ করা যায় না, যা আছে তাই থাকবে, বাট এগুলো এখানে চেঞ্জ হবে। এখানে হিউম্যান বিংস হওয়ার কারণে আর দিছি, আমরা চাইলে এখানে এটাকে পাস্ট ফর্মের জন্য আমরা এটাকে ওয়ার দিতে পারি, ভুল হবে না, ঠিক আছে? এরকম ঠিক আছে, চেঞ্জ করা যায়। কিন্তু নন ফাইনাইট ওগুলো চেঞ্জ করা যায় না, ওগুলো যা আছে তাই থাকবে। বুঝা গেছে? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার স্যার।
তো নেক্সট উইক থেকে আমরা একটু প্রত্যেকের কাছ থেকে আমি 1 মিনিট